ওকে, অ্যানাদার বাজেট ফোন নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। বাংলাদেশে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে মটোরোলা g86 পাওয়ারকে নিয়ে, এবং এটাই তাদের সবথেকে বড় ব্যাটারিওয়ালা স্মার্টফোন। আর এই ফোনটি কয়েকদিন আগে লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়াতে, এবং বাংলাদেশেও ধীরে ধীরে এই ফোনটি অলরেডি আসতে শুরু করেছে। তো এই ফোনটি কোথায় পাবেন, দাম কত জানাবো এই ভিডিওর মাঝামাঝি। তো শুরুতে বলে রাখি, এটা একটা আনঅফিশিয়াল ডিভাইস। এই ফোনের বক্সে পাবেন ইউজার ম্যানুয়াল, 33 ওয়াটের চার্জার, টাইপ A to টাইপ C কেবল এবং সিম ইলেক্টর পিন, বাট দেওয়া হয়নি ব্যাক কভার। মটোরোলা একটা সিগনেচার ডিজাইন কিন্তু এই ফোনের মধ্যে দেখা যাচ্ছে। মোস্ট অফ দ্য টাইম এই ধরনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখে আমরা কিন্তু অভ্যস্ত। সত্যি বলতে এই ধরনের ডিজাইন আমার নিজের কাছে ভালো লাগে। এটার ব্যাক প্যানেলটা ভিগার লেদার ফিনিশ, বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি। এটা মেটাল হলে আরও বেশি প্রিমিয়াম লাগতো। 3.5mm হেডফোন জ্যাকটা যদিও দেয়নি, তবে তিনটা মাইক্রোফোন তারা দিয়েছে 3 দিকে, সাথে ডলবি অ্যাটমসটাও আপনারা পাবেন। 2টি সিম কার্ড লাগাতে পারবেন, অথবা একটি সিম প্লাস একটি মেমোরি কার্ড লাগানোর অপশন থাকছে। মটোরোলা এই কালারের নাম দিয়েছে গোল্ডেন সাইপ্রেস, আর এই কালারটা বাদেও আরও 2টি কালার অ্যাভেলেবেল, প্যান্টন স্পেল বাউন্ড এবং কসমিক স্কাই। আমি অনেকটাই অবাক হয়েছি এই ফোনের মধ্যে 6720 mAh ব্যাটারি দেখে, কারণ এত বড় ব্যাটারি থাকার পরেও এটার ওজন 196 গ্রাম। ইনফ্যাক্ট এটা খুবই শক্তপোক্ত এবং ডিউরেবল, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পড়তেও আছে। আর যারা জানেন না মিলিটারি গ্রেড সার্টিফিকেশন জিনিসটা কি, এটা বেসিক্যালি হাত থেকে পড়ে গেলে ভেরি কোল্ড সিচুয়েশন বা হট সিচুয়েশনে এই ফোনটা সার্ভাইভ করতে পারে। পাশাপাশি IP68 প্লাস IP69 এর রেটিং আছে, সো কমপ্লেন করার মতো তেমন কোনো সুযোগ নেই। ইভেন এটা ফ্ল্যাট ডিসপ্লে হওয়াতে আনওয়ান্টেড টাচের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নেই। ডিসপ্লে প্রসঙ্গে যখন চলে আসলো, তাহলে ডিসপ্লে নিয়ে একটু কথা বলা যাক। এটা পিওরলি 10 বিট ডিসপ্লে, সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ, রেজলিউশন 1.5K। সো চমৎকার কালার, ভিভিড কালার, ডিপ কন্ট্রাস্ট সবই পাওয়া যাবে। রিফ্রেশ রেট রয়েছে 120 Hz। অন্যদিকে এই ডিসপ্লেতে পিক ব্রাইটনেস পাওয়া যাবে 4500 নিটস। সো ইনডোর আউটডোর সব জায়গাতে ব্রাইটনেস পাওয়া যাবে। সেই সাথে গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন আছে। অন্যান্য ফিচার নিয়ে বললে এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেওয়া আছে, যেটা ফাস্ট কাজ করে। বরাবরই মটোরোলার ক্যামেরা অনেক বেটার হয়ে থাকে, সেই দিক থেকে এই ফোনের ক্যামেরা সেটআপ আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। রিয়ারের মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল সনি লিটিয়া 600 সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা আবার ওআইএস সাপোর্ট করে। সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে, এবং তৃতীয় সেন্সর হিসেবে থাকছে অ্যাম্বিয়েন্ট সেন্সর। বেসিক্যালি লো লাইটে ছবি তোলার ক্ষেত্রে এই অ্যাম্বিয়েন্ট সেন্সর কাজে লাগে, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে 32 মেগাপিক্সেলের শুটার। ভালো বিষয় হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে আপ টু 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। পাশাপাশি 1080p 120 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সো টুকটাক যারা ব্লগ ভিডিও বানান বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের জন্য g86 পাওয়ার একটা আদর্শ ডিভাইস। এর সাথে সাথে যারা ছবি তুলতে পছন্দ করেন, তাদের কাছেও এই ক্যামেরাটা ভালো লাগবে, কারণ আমরা সবাই জানি সনি সেন্সরগুলো অলওয়েজ খুব ভালো হয়। কালার বলেন, শার্পনেস বলেন, সব দিক থেকে ভালো পারফর্ম করে। দিনের আলোতে যেমন সুন্দর ছবি তুলতে পারবেন, সিমিলারভাবে রাতের বেলা কিন্তু সেম টাইপের আপনি ছবি তুলতে পারবেন। রিয়ার ক্যামেরার মতো ফ্রন্ট ক্যামেরা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। মোট কথা, যারা ক্যামেরা লাভার তারা চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন। অন্যদিকে সফটওয়্যার ক্ষেত্রে এই ফোনটা রান করছে হ্যালো UI বেসড অন অ্যান্ড্রয়েড 15-এ। মটোরোলা প্রমিস করছে 1 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে। যদিও আননেসেসারি প্রিইনস্টল অ্যাপ এই ফোনে দেখা যাবে, যেটা না থাকলেই ভালো হতো, এবং আপনি চাইলে আনইনস্টল করেও ফেলতে পারবেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটা গ্লোবাল মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটের জন্য আলাদা আলাদাভাবে আসছে। ইন্ডিয়ান ভেরিয়েন্টে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400, এবং গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে ডায়মেনসিটি 7300। দুটাই কিন্তু 4 ন্যানোমিটার বিল্ড, সো বোঝা যাচ্ছে ইন্ডিয়ানটাই আপনার জন্য ভালো। পাওয়া যাবে একটা ভেরিয়েন্টে 8128। এখানে র্যাম টাইপ হচ্ছে LPDDR4X, এবং UFS 2.2 হচ্ছে স্টোরেজ টাইপ। বাংলাদেশ থেকে যারা এই ফোনটি আনঅফিশিয়ালি কিনতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে শপের নাম অ্যাড্রেস দেওয়া থাকবে, তাদের সাথে কন্ট্যাক্ট করে দামটা জেনে নেবেন। তবে ইন্ডিয়ান মার্কেটে এটার দামটা হচ্ছে 16,999 রুপি। এই ফোনটার আন্তর্জাতিক স্কোর হচ্ছে প্রায় 7 লাখ। তো ডায়মেনসিটি 7400 মিড বাজেটের জন্য আমার মনে হয় একদমই ঠিকঠাক একটা প্রসেসর। হয়তো এখন অনেকেই বলবেন এই ফোনটা ওভারহিট হয় নাকি। থার্মাল দিয়ে চেক করে দেখা গেছে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে। এই ফোনটার মাঝে 6720 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং এই ফোনটাকে চার্জ করার জন্য ফোনের বক্সে পাবেন 30 ওয়াটের একটা চার্জার। সো এই জায়গাতে আমার কাছে কিছুটা কমতে লেগেছে। সো মটোরোলা g86 পাওয়ার নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানান।
আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।